আমাদের দাম আমাদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছে না দেয়? ও আমার বাজারেরা, কোরআন শরীফে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিব নবীকে আমি যেমন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের সেরা করে পাঠিয়েছে। ওই নবীর উম্মত উম্মতানিদেরকে আমি আল্লাহ পাক সমস্ত নবীর উম্মতদের চেয়ে আমি আল্লাহ পাক সেরা করে পাঠিয়েছি। হয় না? অন্য নবীদের মধ্য থেকে যেমন আমার নবীকে আমার হাবিবকে যেমন সেরা করেছি, এবং আমার হাবিবের উম্মতকেও আমি আল্লাহ পাক সেরা করেছি। জোরে বলো, কোরআনে বলেছে, সার্টিফিকেট দিয়েছি। জাতা নবীর উম্মত আমরা, কতটা মর্যাদা আমার আল্লাহ পাক দিয়েছে জানেন না? উম্মতে মুহাম্মাদি হওয়ার দরুন কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের ভিতরে জাহান্নামের দারওয়ানের ফেরেশতার নাম কি বলে? মালিক ফেরেশতা বলবে, জাহান্নামের আগুন যা, ওদেরকে শাস্তি দিয়ে দে। জাহান্নামের আগুন ওই সময় যাবে না, উম্মতে মুহাম্মাদীদের গায়ে লাগবে না, কারণ আল্লাহ পাক ওই সময় আমাদের যেখানে আমাদের স্মরণ করিয়ে দেবে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পাঠ করবে, জাহান্নামের আগুন দপ করে সরে যাবে, আল্লাহ পাক আমাদেরকে ঘুম পাড়িয়ে দেবে, ওই ঘুমের ভিতরে টোটাল আযাব ত্যাগ করে দেবে। উম্মতে মুহাম্মাদীর ঘুমের ভিতরে কবরের ওই হাসরের ময়দানে জাহান্নামের আযাব হয়ে যাবে। জোরে বলুন, জোরে হয় না? আগুনকে বলবে যা, কেন লাগিস না? আগুন বলবে যে জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বার হয়েছে, ওর গায়ে আমি আগুন আমার স্পর্শ করার ক্ষমতা নাই। জোরে বলুন, আরেকটু জোরে। সেই নবী হচ্ছে না, সেই নবীর উম্মত আমরা। এই আল্লাহ পাক আমাদের মর্যাদা দিয়েছে না দেই? ওইটা তুমি শুনতে পাও না? ওই একটু উচ্চ আওয়াজ আমাদের দান্দার নারে তাকবীর। আচ্ছা, আমার আওয়াজ শোনা যাচ্ছে? আচ্ছা, করবো না একটু চালাই? হ্যাঁ, তো একটু চালাতে গেলে একটু আওয়াজ দিতে হবে, একটু আওয়াজ দেন নারে তাকবীর। আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হবে, ইবলিস শয়তান এখান থেকে দূরে সরে যাবে। ব্যাস থাকো যেখানে, ওখান থাকো, হ্যাঁ ব্যাস ওরকম। আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হবে। শয়তান সবচেয়ে বেশি বেজার হয় আল্লাহর ডাকে। আচ্ছা, আমরা কি শয়তানের শত্রু না কি বন্ধু? হ্যাঁ, আমরা শয়তানের শত্রু। ইবলিস আজাজিল শয়তান, ওকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইবলিস তুমি বলো তো, গোটা পৃথিবীর জমিনে তোমার 1 নাম্বার শত্রু কে? ইবলিস জবাব দিয়েছিল, গোটা পৃথিবীর মধ্যে আমার 1 নাম্বার শত্রু হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। আচ্ছা, এখানে সুবহানাল্লাহ বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না? তা আমরা বললাম আর আপনারা বললেন। ইবলিস বলছে যে আমার পৃথিবীর মধ্যে 1 নম্বর শত্রু হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলে। কি ব্যাপার, দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন নাকি? অর্ধেক বলতেছে অর্ধেক বলে না, কি ব্যাপার? এখানে সুবহানাল্লাহ বলা যাবে না? বলেন। তার মানে আমরা কতটা পিছিয়ে আছি দেখেন। জি, আমরা জানতাম যে অন্য জায়গার মানুষ একটু বোকা হবে, আমার এলাকার মানুষ যে এত বোকা হলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয় এখন ঘর বসে। আরে বাবু, ইবলিস শয়তান বলতেছে পৃথিবীর মধ্যে আমার
শত্রু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে সুবহানাল্লাহ হবে না তো হবে কোথায়? কারণ একদিকে যে ব্যক্তিটা ইবলিসের এক নাম্বার শত্রু, ওই লোকটাই তো আমার আল্লাহর এক নাম্বার বন্ধু। জোরে বলুন, আর একটু জোরে হয় না? আর ইবলিস দুই নম্বরে জবাব দিয়েছিলেন কি জানেন? দুই নাম্বার শত্রু হলো আমার আলেম। আলেমরা হলো দুই নম্বর শত্রু। জি, তো আমার আব্বা জানেরা সেই নবীর উম্মত আমি আপনি আপনারা জানি না আমাদের নবীকে আল্লাহ পাক কেমন করে পাঠিয়েছে, কোন নবীর উম্মত আমি আপনি, এটাই বুঝতে পারলাম না। আমরা আমাদের মর্যাদা ভুলে গেছি। চলুন একটু আগিয়ে নিয়ে যাই। আমার নবীর যেদিন জন্ম হয়েছিল, যে মাস, ওই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। কত তারিখ? 12 রবিউল আউয়াল। আচ্ছা, এই 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে আমার রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তো রাসূল এসেছেন এই তারিখে, এর জন্য আমরা এটা কি করেছি একটু বলেন বলেন? নবী দিবস জাকজমক করে উদযাপন করছিস, খুশি করে তো নাকি? এটা খুশি করে তো নাকি? খুশি হয়েছি তাই? আচ্ছা, আমরা নবীর উপরে খুশি হয়েছি। নবী এই মাসের 12 তারিখে তিনি ধরার জমিনে এসেছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন বলে। আর এই মাসের 12 তারিখে আবার রাসূল কি আছে? পর্দা নিয়েছে, বিদায় নিয়েছে, ওফাত হয়েছে। তো আমাদের ব্রেনে এখন ঢুকিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া, ওয়াজ নসিহত। দেখেননি নেটের মধ্যে আসছে, ইউটিউবে কি ওই মুমতাজুলের মতো বক্তা, ইয়াসিনের মতন বক্তা, নবীর আশাতে যদি এত খুশি হও তো নবী চলে গেছে তাতে দুঃখ হয় না তোমাদের? আচ্ছা, ঠিক বলেছ না বলেছ? আরে একই ডেট তো, 12 রবিউল আউয়ালে তিনি এসেছেন, আবার 12 রবিউল আউয়ালে চলে গেছেন। তো নবীর আশাতে যদি আমরা খুশি হয়ে বিরিয়ানি করি, প্যান্ডেল করি, এত বিয়া করি, তা নবী যেহেতু চলে গেছেন, ওফাতুন নবী, ওফাত হয়ে গেছে, তাহলে আমাদের দুঃখ হবে না? কি বলে? হচ্ছে না, অ্যানসার পাচ্ছি না। তবে শোনে, আমার নবী ওদের কাছে মরা নবী মরা তবে না, আহলে সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ আমাদের আকীদা কি? আমাদের নবী মরা না, আমাদের নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলো। ওরা বলবে মরে গেছে, নবী মরে গেছে আগে। আপনারা শোনেননি মিরাজে গিয়েছিলেন রাসূল? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনি দেখেননি, শোনেননি যে আমার নবী মিরাজে যাওয়ার সময় জেরুজালেমে, ওই ফিলিস্তিনে মসজিদুল আকসাতে যে সমস্ত নবীদের নিয়ে আমার নবী ইমামতি করেছেন, সমস্ত নবী পয়গম্বরেরা তারা মুসল্লি হয়েছিল। জোরে বলো। নবীরা মরা, হাইয়ুন ফি কবরি ইউসাল্লি বিআযানিল ওয়া ইকামা, আর নবীদের কবরে আযান হয়, ইকামত হয়, এবং নবীরা সেখানে নামাজ পড়ে। জোরে জোরে, একটু জোরে হয় না? আর এরা বলছে নবী মরা। কম বক্ত জাহেল, ও ওফাতুন নবী করবে, ওর জন্য দুঃখ হবে। কিন্তু নবী আমাদের কাছে কি? জিন্দা নবী, হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি আপনি আমার আছে। কতটা দাম! চলুন একটুখানি আগিয়ে নিয়ে যাই। একটু তার আগে মহব্বতের সঙ্গে আওয়াজে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। গরম করে ও আমার বাজানেরা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেদিন ধরার জমিনে পাঠাবে, আমার আপনার জানেরা তার 6 মাস পূর্বে আমার নবীর আব্বা জান এই দুনিয়ার জমিন থেকে ওফাত গ্রহণ করেছে, অর্থাৎ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। ও আমার আব্বা জানেরা, না না, বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী যখন তিনি তার মায়ের পেটের ভিতরে রয়েছে, হঠাৎ ওই সময় 1 তারিখে আমার নবীর প্রিয় দাদুজান আব্দুল মুত্তালিব আমার কাছে এসে বলে, ও আমেনা, ও আমেনা, তুমি আমার বৌমা,
তবে না না না, আরব সমাজের রীতিনীতি হলো এটা, আরব সমাজের নিয়ম হলো এটা, যদি কোনো বিধবা নারী কখনো কোনোদিন সুগন্ধি ব্যবহার করতে পারে না, আর কোনো বিধবা নারী কোনো সেন্ট আতর কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না। ওটা আরব সমাজের মানুষ, আমি কাবার মতওয়ালি আব্দুল মুত্তালিব, আমার নাক কান কাটা যায়, আমার কাছে তোমার নামে দুর্নাম বদনাম করে। ও আমেনা, কোন বাজার থেকে তুমি পারফিউম নিয়ে আসো, সেন্টার আতর ব্যবহার করো? ও আমেনা, কেন কেন তুমি এমনটা করো? ওই সময় আমার নবীর মা আমেনা বলেছিল, ও আব্দুল মুত্তালিব, ও আমার শ্বশুর আব্বাজান, ও আব্দুল মুত্তালিব, না না না, আমি আমেনা মক্কা মদিনার কোন বাজার থেকে কোন সেন্ট আতর কোন পারফিউম আমি ব্যবহার করি না 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 না। যেদিন থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বেটা আব্দুল্লাহর উরুস জাতির সন্তান আমি আমেনা আমার গর্ভে এসেছে, ইয়া আমার আব্বা জান আব্দুল মুত্তালিব, ও কাবার মতওয়ালি, না না না, ওই দিন থেকে আমি আমেনা আমার গা দিয়ে মিশকে আম্বারের সুগন্ধি বাহির হয়। একটু জোরে বলুন, ও আব্দুল মুত্তালিব, এই দেখো আমি আমেনা আমার গা দিয়ে সুগন্ধি বার হয়। শুধু তাই নয়, আমেনা আমার নবীর মা মুখ থেকে একটুখানি থুক নিক্ষেপ করলেন, একটুখানি থুক মোবারক ফেলে দিলেন, আর আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্বাজান আব্দুল মুত্তালিব, ওই দেখুন আমি আমেনা, আমি যে থুতুটা ফেলে দিয়েছি ওই থুতুর থেকেও সুগন্ধি আল্লাহ পাক বাহির করে দেয়। একটু জোরে বলুন, ও আব্বাজান আব্দুল মুত্তালিব, শুধু তাই নয়, এখানেও শেষ নয়, যেদিন থেকে আমার বেটা আমার পেটে এসেছে ওই দিন থেকে আমি আমিনা যখন রাস্তা দিয়ে যাই ওই পাহাড়ের পাথরগুলা গড়িয়ে আমি আমেনা আমার কদমের কাছে এসে তারা আমাকে সালাম জানায়। ও আব্দুল মুত্তালিব, এখানেও শেষ নয়, যেদিন থেকে আমার পেটে তোমার বেটার উরুসজান সন্তান এসেছে ওই দিন থেকে আমি আমিনা যখন বাইরে ওই আকাশে সূর্যের চাঁদ আমি আমিনা আমার মাথায় কখনো লাগে না। আসমান থেকে কোথা থেকে যেন মেঘমালা উড়ে আসে, আমি আমিনা আমার মাথায় ছায়া করতে থাকে। আমি আমেনা আমার ছায়া করে। আব্বা, এই সুগন্ধি আমি ব্যবহার করি। কোন নবী একবার চিন্তা, ও আমার আব্বা জানেরা, ও আমার নবী পাকের উম্মত-উম্মতানিরা, কয়েকটা কথা আমার নবীর দৃষ্টান্তমূলক আমি আপনাদের কাছে দিয়ে যে একটুখানি শোনো। খুব লম্বা চওড়া করব না, সময় আমার স্বল্প। আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, খুব ভালো করে মাথায় রাখবেন। আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ ওফাত হয়ে গেল, ইন্তেকাল করে গেল, আর ব্যবসা সূত্রে হয়ে গেলেন। ব্যবসা সূত্রে যে আর ফিরে আসলেন না, আবু নামক স্থানে আমার নবীর আব্বা জান ইন্তেকাল করে গেল। আর ঠিক তারপরে ওই দিন থেকে আব্দুল মুত্তালিবের কানে খবর আসলো, আর আমার নবীর প্রিয় দাদুজান আব্দুল মুত্তালিব ওই দিন থেকে আর কোনোদিন বাড়িতে যান না। আরে কাবা বাইতুল্লাহর মতওয়াল্লি তিনি, কাবা বাইতুল্লাহর পাশে একটা চেয়ার একটা বিছানা তিনি সংরক্ষিত করে দিলেন, তিনি মওজুদ করে দিলেন। আব্দুল মুত্তালিব কাবার কাছে থাকে, ওই দিন থেকে আর বাড়িতে যান না। আব্দুল মুত্তালিবকে বারবার করে ডাকা হয়, ও আব্দুল মুত্তালিব তুমি বাড়িতে চলো। আব্দুল মুত্তালিব বলে, না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 10টা বেটা দান করেছিল, ওই 10টা বেটার ভিতর থেকে
আল্লাহ পাক আমার আব্দুল্লাহকে সবচেয়ে সুন্দর বেটা করেছিল। ওই আব্দুল্লাহ যেদিন থেকে চলে গিয়েছে, ওই আব্দুল্লাহ বাড়িতে না, আমি আব্দুল মুত্তালিব আর ওই বাড়িতে যাব না। জোরে বলো। আব্দুল মুত্তালিব কাবার কাছে থাকে, আমার নবী দাদুজান ওই চেয়ারের কাছে থাকে। হঠাৎ যেদিন আমার নবী আসবে, বাড়ি রবিউল আউয়াল সোমবার সুবে সাদিক যেদিন, ওই দিনটাতে দেখতে পাওয়া গেল আব্দুল মুত্তালিব সুবে সাদিকের সময় না রাতে না দিনে রাতও কেঁদেছিল, আল্লাহ দিনও কেঁদেছিল। আল্লাহ আমার উদারে পাঠাও, আমি অত্যন্ত ধন্য হয়ে যাব, আমি অত্যন্ত বিহারী হয়ে যাব। আমার আল্লাহ পাক দুইজনের দোয়া কবুল করেছিলেন। দুইজনের দোয়া কবুল করে রাতের শেষ ভাগে, দিনের প্রথম ভাগে আমার আল্লাহ পাক নবীকে পাঠালেন। আব্দুল মুত্তালিব ওই সময় মক্কার মানুষদেরকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করছিল। হঠাৎ দেখতে পেলে আল্লাহর কাবা বাইতুল্লাহটা নিচু হয়ে গেল, কাবা বাইতুল্লাহটা ঝুঁকে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি এই দামজালির এই মসজিদে নামাজ পড়তেছি মনে করেন ফজরের সময়, আর হঠাৎ মসজিদ হ্যাট হয়ে সেজদা দিচ্ছে, সেইটা একটু গরম করার জায়গা নেই তাহলে আর কি। আচ্ছা, যদি আমরা দেখি এই মসজিদে নামাজ পড়তেছি, তোমরা ওখানে বসে আছো, একটু ভেতরে আসো, মহব্বতের সঙ্গে কালেমা শরীফ বেজে গেল লা ইলাহা, একটু বলেন না, সকলে বলেন, একটু আগে আসেন, বলতে আগে আসেন। ও আল্লাহ, আগে আসছে না কেন কেউ? শোনেন একটা হাদিস শোনেন। আল্লাহর রাসূল এরকম নসিহত করতেন না সাহাবাদের সামনে, আর সাহাবায়ে কেরামদের সামনে যখন বললেন, ওয়াজ করতে করতে আল্লাহর রাসূল বললেন, ইজলিস আলা মাকানিকুম, ইজলিস ইয়া আলা মাকানিকুম, হে আমার সাহাবা সাহাবীরা তোমরা একটু আগিয়ে আসো। তো ঠিক এই রকম কিছু মানুষ আগিয়ে এসেছে আর কিছু মানুষ আগায় ওখানেই বসে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, যারা আমার কথা শুনে আগিয়ে এসেছে, যারা আগিয়ে আসেনি ওদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন, কয়শো বছর? আল্লাহ রাসূল আবার বলছেন, ইজলিস আলা মাকানিকুম, আর একটু আগিয়ে আসো। সাহাবায়ে কেরামরা আবার কিছু লোক আগিয়ে এসেছে, আবার কিছু লোক চুপ করে বসে। আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয়বার যারা আগিয়েছে, যারা আগায়নি তাদের চেয়ে 400 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন। এই 400 বছরটা জাহান্নামের ভিতরে একটু মামুলি মনে করবেন না, বা 500 বছরটা মামুলি মনে করবেন না, কারণ ওই দিনটা 50,000 বছরের দিন আর একদিন সমান। তাহলে একবার চিন্তা করুন তো, একবার চিন্তা করুন তো। রাসূল যখন এরকম বলতেন, সাহাবায়ে কেরামরা এবার সবাই আগিয়ে আসছে। যেই রাসূল এই বলেছে, বার্তা দিয়েছে আগে জান্নাতে যাবে, সাহাবায়ে কেরামরা সব আগিয়ে আসছে। এবার সাহাবায়ে কেরামরা বলছে আর মোটে আগিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তারপরেও রাসূল বলছেন, ইজলিস আলা মাকানিকুম, ও সাহাবারা আরো আগিয়ে আসো। তখন সাহাবায়ে কেরামরা বলছে, তো তখন আমরা ভাবলাম যে আর কোথায় আগিয়ে যাবো, যাওয়ার তো জায়গা নেই, তো একটু শুধু দেহটা নাড়া দিয়ে ফুঁকি দিয়েছে, মানে আগিয়ে যাওয়ার মতো একটু চেষ্টা করেছে, শুধু দেহটা নাড়া দিয়েছে। তখন রাসূল বলেছে, যারা দেহটা নাড়া দিয়েছে, যারা দেয়নি তাদের চেয়ে 300 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন। সহজ, এটা জাতা জিনিস। অন্যদিন এটা, কালকের এখানে মানুষ ছিল, কালকে থাকবে, তাহলে আজকের এখানে রয়েছে কেন? আজকের এটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এটা জান্নাতের বাগান কেন? জান্নাতের বাগানে আল্লাহ রাসূল বলেছে, ওই জায়গায় আল্লাহর অগণিত মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে যায়, একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে আল্লাহর আরশ আজিম পর্যন্ত হয়ে যায়। জোরে বলুন।
কেন? আল্লাহর ওই মালাইকা ফারিস্তারা তারা এখানে যারা আসবে বসবে এদের সবাইকে পাহারা দেবে, এদের বডিগার্ড হয়ে রয়েছে। যদি বলো আল্লাহ পাক আমাদেরও মান সম্মান ইজ্জত দিয়েছে, ইজ্জত দিয়েছে। একটু কলেমা শরীফের জিকির করুন আর একটু আগে আসুন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত, ও আমার তানেরা, ও সোনার মানিকেরা, একটুখানি শুনে যান, একটুখানি জেনে যান। আমার নবীর প্রিয় দাদু জান আব্দুল মুত্তালিব ওই মক্কার মানুষদেরকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করেছিলেন। আর হঠাৎ দেখতে পাওয়া গেল আল্লাহর কাবা বাইতুল্লাহ নত হয়ে গেছে, আল্লাহর কাবা বাইতুল্লাহ সিজদা দিয়ে দিয়েছে। ওই মুহূর্তে আব্দুল মুত্তালিবের ভয় ভীতু সন্ত্রস্ত হয়ে গেল। ও আব্বা জানেন, একটু আমার দিকে তাকান, ধ্যান মগ্ন সহকারে শুনুন। আব্দুল মুত্তালিব ভয় ভীতু সন্ত্রস্ত হয়ে গেল। মক্কার মানুষেরা সব অবাক হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহর কাবা কেন ঝুঁকে গেল? আল্লাহর কাবা বাইতুল্লাহ কেন সিজদা দিল? আব্দুল মুত্তালিব এবারে বলে, আল্লাহ জানি না দুনিয়া আর থাকবে কিনা, আল্লাহ দুনিয়া কি ধ্বংস হয়ে যাবে নাকি, আল্লাহ দুনিয়া কি শেষ হয়ে যাবে নাকি? আল্লাহ আপনার কাবার চাবি, আল্লাহ আপনার কাবার চাবি আমি এই কাবার দেওয়ালে চলিয়ে দিলাম। আল্লাহ আপনার ঘর, আপনার দায়িত্ব, আল্লাহ কি হবে আমি জানি না। আব্দুল মুত্তালিব ওই দিনে কাবা বাইতুল্লাহ চাবি জ্বালিয়ে কাবার দেওয়ালে ঝুলিয়ে দিলে। কাবার দেওয়ালে ঝুলিয়ে দিয়ে আব্দুল মুত্তালিব বলে, আমি দীর্ঘ 6 মাস হয়ে গেল এখনো বাড়িতে গেলাম না, আজকে আমি বাড়িতে চলে যাই। কেন জানো? কাবা বাইতুল্লাহ যেহেতু ঝুঁকে গিয়েছে, আমি আর থাকবো না, একটা বার বাড়িতে যেয়ে দেখে আসে। ও আমার আব্বা যারা, আব্দুল মুত্তালিব এবারে চলে গেল বাড়িতে। আমার নবীর আম্মা জানের ঘর আলফাতার কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের দরওয়াজাটা আব্দুল মুত্তালিব যাই না খুলেছে, হঠাৎ দেখতে পেলেন আমেনার কুঁড়ে ঘরটা আমার আল্লাহ পাক আলো আলো করে দিয়েছে। আর আব্দুল মুত্তালিব ওই সময় আবার মতো আল্লাহর সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ও আহলে কুফা, ও আহলে মক্কা, ও আহলে মক্কার মানুষেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা ভয় ভীতি সন্ত্রস্ত হয়ো না, হয়ো না, ভয় করো না, ভয় করো না। আমি আব্দুল মুত্তালিব বুঝতে পারিনি গো, ও আহলে মক্কা, না না না, আরে কাবা বাইতুল্লাহ কেন ঝুঁকে গেছে জানো? কাবা বাইতুল্লাহ কেন সিজদা দিয়েছে জানো? আমি আব্দুল মুত্তালিব আমার ঘরে আমার বেটা আব্দুল্লাহর উরুর সাথে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে রে কাবাকে পাঠিয়েছে, তাই কাবা নিজে সিজদা দিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলুন, কাবাকে পাঠিয়েছে আল্লাহ পাক, তাই কাবা সিজদা দিয়েছে। আমি আব্দুল মুত্তালিব বুঝতে পারিনি। অতএব হে মক্কাবাসী, আহলে মক্কা, তোমরা ভয় করো না। একবার জোরে বলুন, আমার নবী হলেন কাবার কাবা, সেই নবীর উম্মত আমি। এটা মাথায় রাখবেন, সেই নবীর উম্মত আমি। নবী আমাদের জন্য কি করেছে আর আমরা নবীর জন্য কি করি? আমরা নবীর জন্য কি করেছি? কিচ্ছু নেই যদি পাওয়া যায়, শুধু নবীর ভালোবাসা। আচ্ছা, আমরা যদি আপনাদের জিজ্ঞেস করি আমরা কারা নবীর ভালোবাসি, একটু হাত তুলুন। আমরা সবাই এখানে যারা আছি নবীর ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসি। আচ্ছা, একজন মদখোরের যদি জিজ্ঞাসা করা হয় তুমি কতটা ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ বলবে হ্যাঁ ভালোবাসি না, তার মানে ভালোবাসি না, তার মানে নবীর বিরুদ্ধে একটা কথা বলে দেখ, তোর মজা দেখিয়ে দিচ্ছি নাকি? বলবে না, বলবে না? জি বলেন, তুমি নবীর বিরুদ্ধে একটা বার কথা বলে দেখ, আমি নবীর ভালোবাসি কিনা আমি তোমার দেখিয়ে দেখি।
আচ্ছা, বাপ আমারে বলতেছে কচি তুমি বাজারে যাচ্ছ, তো যাও আমার জন্য 20 টাকার পাল দিয়ে আসবে। আমি বাজারে গেলাম, বাজার টাজার সব করে আর বাড়ি চলে এসেছি। আব্বা বলতেছে কচি সে পান, তা হাসতে হাসতে আর আব্বারে বলতেছে আব্বা আপনি না জানেন না আমি আপনার বিরাট ভালোবাসি। আচ্ছা আব্বা খুশি হবে তো না? জি বলেন, খুশি হবে না? কচি দুদিন পরে পানটা তো আনলাম না, যতটা খুশি হয়েছে হয়েছে, বলার পরে আব্বা আমি আপনার বিরাট ভালোবাসি। কচি বলতেছে বিরাট ভালোবাসি, তো নবী আব্বা একটু খুশি হল। পরের দিন বলতেছে কচি আমি না গা ধোয়ার সময় কাপড় খুঁজে পাই না, গাটা মুছবো, একটা গামছা এনে দিছে। আমি বাজারে গিয়েছি, সব বাজার করেছি, নিজের যা যা লাগে সব। আব্বা জিজ্ঞেস করতেছে কচি সে গামছা? বলে আব্বা আপনি জানেন না আমি আপনার অন্তর থেকে, আমার কলিজার থেকে আমি আপনাকে বিরাট ভালোবাসি। আচ্ছা এটা ভালোবাসা না ভালোবাসার নামে কেটে ফেলি? কি বলে এটা কি ভালোবাসা না ভালোবাসার নামে কেটে ফেলি? এটা নবীর নামে ভালোবাসা না ভালোবাসার নামে কেটে ফেলি? আমরা নবী সবাই ভালোবাসি। নবী বলেছে দাড়িটা চেঁচুন আমার গলায় ছুরি চালানো হবে। কি করতেছ? জি বলে নবীর বিরাট ভালোবাসি, বিরাট ভালোবাসি। নবী বলছে তুমি দাড়ি চাচলে আমার গলায় ছুরি দেওয়া হবে, ছুরি চালানো হবে। আচ্ছা এটা নবীর ভালোবাসা না কেন? ওই ভালোবাসার এই প্রায় সমান, প্রায় সমান। নবী আমাদের জন্য অনেক অফার দিয়েছে। অফার কি অফার জানেন? চলুন একটু জেনে আসি। আল্লাহ নবী সোনার জবানে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী সোনার জবানে বললেন ও সাহাবীরা তোমরা তোমাদের ঘর বাড়ি, তোমাদের টাকা কড়ি, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের বিল্ডিং বালাখানা, এমনকি তোমাদের জীবন অপেক্ষা আমি রাসূল আমাকে যতক্ষণ না বেশি ভালোবাসবে ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য কত অফার দিয়ে গেছে। ও আমার আপনারা আল্লাহ নবী বললেন মান যারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি রাসূল বলছি যারা আমার কবরটা দেখলো, আমি রাসূল ওফাতে পরে যারা আমার মাজার শরীফটা দেখলো, আমি রাসূল বলছি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার জন্য ওদের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন ও মুসলমানেরা, অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব নিয়ে ধন দৌলত করে, বিরাম বাজারে দোকান কিনে ঘুটিয়ারি কেনার চেষ্টা করে, 2 বিঘা জমি নিয়ে রেখেছে। আমার বাজারেরা ও ফরজ হয়ে গেছে, অথচ দেখতে পাওয়া যায় টাকা খরচা হবে বলে বলে যায় না, নবীর রওজা মুবারকেরা দেখতে চায় না। ঠিক না? নবীর ভালোবাসা আছে বলে মনে হয় অর্থ সম্পদ শুধু পুঁজি করে রাখতেছে। হবে ও জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মালিকেরা, ও আমার নবী পাকের উম্মত-উম্মতানিরা, একটুখানি বলে যায় শুনে রাখো। না আমার নবী বলেছে মান রাআনি ফাকাদ রাআনি, মান রাআনি ফাকাদ রাআনি। আল্লাহ নবী বললেন ইন্নী আরা ফিল মানাম ফাকাদ রাআনি। আমার নবী সোনার জবানে বললেন না এই অফারটা তো যারা ধনী ব্যক্তি, তারা টাকা অর্থ সম্পদ খরচা করে আমার নবীর রওজা দেখবে, আমার নবীর মাজার দেখবে। গরীব উম্মত-উম্মতি যারা আছে আমার নবী তাদেরকে লক্ষ্য করে বললেন না যে ব্যক্তিটা আমাকে একবার স্বপ্নে দেখলো, আমি রাসূলুল্লাহ বলতেছি ওই ব্যক্তিটা আমাকে যেন সত্যই দেখলো। যদি বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হয় না? কি বলেছেন? একটু আমার দিকে তাকান, রাসূল কি বললেন?
যে যারা যারা আমাকে দেখলো তারা আমাকে সত্যই দেখলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী সূরা ইবলিস আজাজিল কখনো নিতে পারে না। কি দিয়েছেন অফার, কি অফার দিয়েছে। ও আমার আব্বা জানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দয়া করে কি বলবেন, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এত মানুষ একত্রিত হবে, কোটি 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 উম্মাত উম্মতি এক জায়গায় থাকবে। ওই জায়গা আমরা আপনাকে কোন জায়গাতে পাবো, আমরা আপনাকে কোন জায়গাতে পাবো? আমার নবী বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, না ছুঁড়ে রেখে দাও, ছেড়ে রেখে দাও। তোমরা আমাকে কোন জায়গায় না পেলেও আমি রাসূল বলে যাচ্ছি, তোমরা আমাকে মিজানের কাছে পেয়ে যাবে। আমার নবী বললেন, ও আয়েশা মিজানের পাল্লার কাছে পেয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দয়া করে কি বলবেন, মিজানের পাল্লার কাছে আপনি কেন থাকবেন, মিজানের পাল্লার কাছে আপনি কেন থাকবেন? আমার নবী বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, শুনে রাখো, না না না, আমার গুনাহগার উম্মতুল মাতানিদের যখন রেখে দিয়ে আর প্রতিদিন মিজানের পাল্লার কাছে ওজন করা হবে, ওই সবাই কোন কোন উম্মতুল মাতানিদের আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। এই গুনার পাল্লাটা ভারী হয়ে যাওয়ার পরে ওরা জাহান্নামে চলে যাবে, ওরা জাহান্নামী হয়ে যাবে। আমি নবী সহ্য করতে পারবো না, তাই আমি নবী ওই দিন মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলটা আমার গুনাহগার উম্মতের মিজানের পাল্লা দিয়ে ওর নেকির পাল্লাটা আমি রাসূল ভারী করে আমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আবার বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, ওখানে যদি না পাও চলে যাবে, চলে যাবে পুলসিরাতের ধারে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুলসিরাতটা আবার কি? আমার নবী বললেন, ও বিবি আয়েশা, পুলসিরাতটা হলো চুলের থেকে সরু হীরার চাইতে আরো ভালো জিনিস, আর নিচে থাকবে আরো বিশুদ্ধ জাহান্নাম। ও বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মতুল মাতানিরা যারা পুলসিরাত পার হতে পারবে না, ওরা জাহান্নামের গাড্ডায় পড়ে যাবে। আমি রাসূল সহ্য করতে পারবো না, তাই আমি ওদের পুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতুল মাতানিদের হাতটা ধরে ওদেরকে পুলসিরাতটা পার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, ওখানে যদি না পাও, ওখানে যদি না পাও চলে যাবে, চলে যাবে হাউজে কাউসারের কাছে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারটাকে আমার নবী বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, শুনে রাখুন, জেনে রাখুন, না না, ওই হাউজে কাউসারটা এমন একটা জিনিস আমার আল্লাহ পাক বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, হে রাসূল, আরব সমাজের মানুষেরা আপনাকে আফতাব বলে, আপনাকে দেশকাতা বলে, আপনাকে নির্বংশ বলে। আমি আল্লাহ পাক বলতেছি, ওদের সব নির্বংশ হয়ে যাবে। আমি আল্লাহ স্বয়ং আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, ওই দিনে দেখতে পাওয়া যাবে হাশরের ময়দানে
মানুষ পিপাসার্থ হয়ে যাবে, যে যার ঘামে খাবুটুকু খাবে, মানুষ হা হা না আদরি করবে, আহারে মানুষগুলো আন্দোলন করবে, পিপাসার্থ হয়ে যাবে, পানি খাওয়ার জন্য ছটপট করবে। আর হাউজে কাউসারের পানি আমি রাসূল দিয়ে উম্মত মুহাম্মাদের পিয়ালায় করে তুলে দেব। ওই হাউজে কাউসারের পানি আমার মাথা একবার পান করবে, কিয়ামত হয়ে যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি রাসূল কথা দিলাম আর কারো পানি পিপাসা লাগবে না। জোরে বলুন আর একটু মহব্বত করে বলুন। আমার রাসূলকে আল্লাহ পাক কতটা মর্যাদা দিয়েছেন, আমার রাসূলকে কতটা ভালোবেসেছেন। ও আমার বাজারা, এই নবীকে আমরা সবাই বলি ভালোবাসি, সবাই বলি মহব্বত করি, তবে না আমাদের ভালোবাসার ডিসটেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। চলুন একটুখানি আগিয়ে যায়। আপনারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন কিনা? এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খালফের বাড়িতে এত অত্যাচার, এত টর্চার, আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ে মারা হয়, প্রহার করা হয়, গরম বালুর উপরে শুইয়ে দেওয়া হয়, ফসকা পড়ে যায়, লোহার রডগুলো লাল টকটকে গরম করে, ওই লাল লোহার রড দিয়ে বেলালের গায়ে চামড়া আর চুরিগুলো, ওই লোহার রডটা, লাল রডটা, গরম রডটা ঠান্ডা হয়, কতটা কষ্ট দেয়। একমাত্র কারণ ছিল আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলিজায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এতটা কষ্ট, এতটা যন্ত্রণা জ্বালা দিয়ে উমাইয়ার বাড়িতে খাটাখাটনি করে সারাদিন। হঠাৎ কে জানে সে খবর দিল, ও বেলাল, ও বেলাল, তুমি কি জানো, তুমি কি জানো আজকে বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, দিন দুনিয়ার বাদশাহ না খেয়ে আছে, কোনো খাবার তিনি খান নাই, তুমি কি জানো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, আরে আমি কি করব, আমি তো দুনিয়ার একজন গরীবের বাড়িতে খাটাখাটনি করি, আমি কি করব? হযরত বেলাল চিন্তা নিয়ে নিলেন, না না, আমি বেলাল উমাইয়ার বাড়িতে সারাদিন খাটাখাটনি করে আরে সন্ধ্যার পরে যে খাবারটা আমি পাবো, ওই খাবারটা আমি বেলাল না খেয়ে আমার দ্বারা নবীর জন্য আমি নিয়ে যাব। জোরে বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারাদিন খাটাখাটনি করলেন, হঠাৎ সন্ধ্যার প্রাক্কালে দুইখানা রুটি, সামান্য একটু খাবার তিনি পেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই রুটিটা নিয়ে আমার নবীর কাছে যাবেন, ভয় ভীত সন্ত্রস্ত হচ্ছেন। না না, আমি যদি আমার নবীর কাছে যাওয়ার আগে কেউ যদি দেখে ফেলে কুফারে কুরাইশরা, আহারে আমাকে আরো টর্চার অত্যাচার করবে, আমার নবীকে দেখে নেবে। আমার নবী কি করলেন জানে? আমার নবী সাহাবী বেলাল কি করলেন জানে? ওই খাবারটা নিয়ে আর গভীর রাত্রে রজনীতে ওই রুটি আর খাবার নিয়ে, সামান্য খাবার নিয়ে হযরত বেলাল টুক 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 করে আহারে আমার নবী দরওয়াজায় যে হাজির, আমার নবী দরওয়াজায় যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দরওয়াজা খুলুন। আল্লাহ রাসূল অবাক হয়ে গেল, ও বাবা বেলাল, এত রাত্রে কেন, এত রাত্রে কেন এসেছো বাবা, কি হয়েছে বলো না? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি দরওয়াজাটা খুলুন। যেই না দরওয়াজা
খুলেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই খাবারটা নিয়ে আমার নবীর কাছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা দিন কত কষ্ট করেছি, আমাকে প্রহার করা হয়, আমাকে মারা হয়, দেহের জ্বালা, পেটে আবার ক্ষুধার জ্বালা, ওই জ্বালা নিয়ে উমাইয়া একটু মাত্র খাবার দিয়েছে। তবে আমি শুনেছি আমার নবী না খেয়ে আছে। আমি বেলাল থাকতে পারিনি, আমি বেলাল থাকতে পারিনি। আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় ওই খাবারটা আপনার কাছে এনেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই খাবারটা আমি বেলাল না খেয়ে যদি আপনি খান, আপনি যদি ভক্ষণ করেন, আমি বেলাল বড় খুশি হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বগুরু নবী আবার ঝরঝর করে কান্না শুরু করে দিলে, না না বাবা বেলাল, ও বাবা বেলাল, সারাদিন তুমি খাও নাই, বাবা বেলাল তুমি খাও, তুমি খাও, তুমি খাও, আমি খাবো, তুমি খাও। হযরত বেলাল বললেন, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না, আপনি হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেছেন সন্তান সন্ততি অর্থ সম্পদ এমনকি জীবন অপেক্ষা যদি আপনাকে বেশি না ভালোবাসতে পারি, তাহলে আমি বেলাল আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম নবীর ভালোবাসা। আর আমরা যেগুলো করি ওগুলো তো কেটো খাই। নবী বলেছেন সুদ খাওয়া যাবে না, নবী বলেছেন মদ খাওয়া যাবে না, নবী বলেছেন জুয়া খেলা যাবে না, আমার নবী বলেছেন না না কখনো কোনোদিন দাড়িটা চেঁচো না, আমার নবী বলেছেন পরের মাল আত্মসাৎ করো না, আমার নবী বলেছেন জিনা ব্যভিচারী করো না, ওগুলো সব করে যাব। আবার বললো নবীরে ভালোবাসি হবে না, এ তো কেটো খাতির দ্বারা সব আমরা চালিয়ে যাব। নবীর উম্মত কারা? এটা হ্যাঁ, রাসূল বলেছেন নবীর মতে মত তারাই নবীর উম্মত। আচ্ছা, মদ খাওয়া কি আমার নবীর মত নাকি? নাউজুবিল্লাহ, আমি জানি। সুদ খাওয়া নবীর মত ছিল না? জুয়া খেলা, পরের মাল আত্মসাৎ করা, বেনামাজি থাকা, বেরোজগার থাকা, এগুলো তো কোনোটা আমার নবীর মতের সঙ্গে মেলে না। তো আমাদের মতের সঙ্গে মেলে কি করে? তার মানে নবীর মতের সাথে তোমারও মত মেলে না। আর রাসূল বলেছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, মদ খাও, সুদ খাও, ঘুষ খাও, জুয়া খেলো, জেনা করো, ব্যভিচারী করো, পরের মাল আত্মসাৎ করো, ইতিমের মাল লুণ্ঠন করো, তার মানে তুমি জাহান্নামের রাস্তায় চলছো। এটা স্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, তবে আমার আব্বা জানেরা, আমার নবীর আপনারা আর একবার হাত তুলে বলেন মোহাম্মদ করেন, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা বলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আরে নবীর মোহাম্মদ করি বলে, আছি বলে তবেই তো এই মাহফিল সাজিয়েছি, ঠিক না বেটা? আচ্ছা, নবীর নাম কি বলেন? নবীর নাম কি? মোহাম্মদ। মহব্বত কতটা করি একটুখানি দেখেন। নবীর নামটা কি বলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম হা মিম দাল, মিম হা মিম দাল, কটা অক্ষর? চারটে। এই চারটে অক্ষরের নামে আমার নবীর নামে চারজন ব্যক্তি কি আছেন 1000 টাকা করে দেবেন? একটু হাত তুলুন। একজন, দুজন, তিনজন, আর কি আছে? তিনজন হয়েছে, একটু হাত তুলেন, জোরে হাত তুলেন, উপরে হাত তুলেন। চারজন, একটু জোরে থাকবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে হাত তো ওদের উঠবে। নবীর মুহাব্বত আর ভালোবাসা যাদের দিলে, যাদের কলিজায় ভরা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দানি ব্যক্তিদের আল্লাহ পাক
ময় মুরব্বীদের জান্নাত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওদের ময় মুরব্বী বলেন জিন্দাবাদ, বলেন না জিন্দাবাদ। এই আচ্ছা, আমার নবীর নাম 4টে অক্ষরে 4000 টাকা 4 জন দিয়েছে। আমার 4টে ভাইয়াতে খুশি না বেজার বলেন? খুশি? তাও বলে না খুশি না বেজার? খুশি। আর আমার নবীর, এই নবীকে যিনি প্রেরিত করিয়েছেন, পাঠিয়েছেন, তার নাম কি? হ্যাঁ? আল্লাহ। আলিফ লাম লাম হা, আল্লাহ। এই আল্লাহর নাম কটা?